ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ শামীম আহসান। বিডি স্টার টিভি নিউজ, বলিভিয়া লায়ন্স, ইতালি থেকে। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। আনসারি হোমিও হল, জটিল ও কঠিন রোগের হোমিও চিকিৎসালয়। ঠিকানা 12 দৈনিক বাজার, হাজী আব্দুল কাদের মার্কেট, আনসারি হোমিও হল, কচুয়া, চাঁদপুর। মোবাইল নাম্বার 01-862582-572। ডাক্তার ওয়ালি উল্লাহ আনসারি, অভিজ্ঞ হোমিও ডাক্তার। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ শামীম আহসান আজ এক সাক্ষাৎকারে বলেন, ইতালির দক্ষিণ এশিয়ায় কোভিড-19-এর নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত হওয়ার পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইতালিতে ভ্রমণের ক্ষেত্রে সাম্প্রতিক নিষেধাজ্ঞা আপাতত 21 জুন 2021 পর্যন্ত। রাষ্ট্রদূত শামীম আহসান বাংলাদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দুর্দশা ও নিয়োগকারী ইতালিয়ানদের ব্যবসায় ক্ষতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সাথে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত তড়িৎ ব্যবস্থার কারণে কোভিড পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সবিস্তারে উল্লেখ করেন এবং আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ইতালিতে প্রবেশের ব্যবস্থার জন্য বিশেষ অনুরোধ জানান। বাংলাদেশ দূতাবাস সাম্প্রতিকতম ভ্রমণ নিষেধাজ্ঞা অধ্যাদেশ 30 মে 2021 জারির অব্যাহতির পর থেকে এক্ষেত্রে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট সকলের সাথে একটি বিশেষ ব্যবস্থা বা উপায় খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ইতোপূর্বে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের সাথে এক্ষেত্রে যোগাযোগ রেখে চলছে। বাংলাদেশ দূতাবাস রোম আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ ও উৎকণ্ঠা আন্তরিকভাবে অনুধাবন করে এবং কোভিড-19 সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও এক্ষেত্রে একটি সমাধান বের করার ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রাখছে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা জানি যে কোভিড সৃষ্ট পরিস্থিতির কারণে আমরা শুধু ইতালিতে যারা আছি শুধু তারা না, সারা বিশ্বের মানুষ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা একটি সময় পার করছি। সম্প্রতি দক্ষিণ এশিয়াতে কোভিডের একটি নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত হওয়ার ধারাবাহিকতায় যে নতুন উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি, তার ধারাবাহিকতায় ইতালি সরকার সম্প্রতি 30 মে একটি অধ্যাদেশ জারি করেন, যার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশ থেকে যাত্রী বা প্রবাসীদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি অবগত আছি যে বেশ অনেক বাংলাদেশি এই কারণে আটকা পড়েছেন। তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন সঙ্গত কারণে, তাদের কাজে যোগদান করতে পারছেন না, আর্থিক এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু আমাদের প্রবাসীদের স্বার্থে নয়, এখানে ইতালিয়ান যারা নিয়োগকর্তা আছেন তাদেরও একটি স্বার্থ জড়িত এবং আমাদের কাছে এরকম তথ্য আছে যে সমস্ত বিশেষ করে রেস্টুরেন্ট আছে এবং অন্যান্য হসপিটালিটি এরিয়ার যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে প্রবাসী বাংলাদেশিদের অনুপস্থিতির কারণে সেই সেবা খাতটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ইতালিয়ানরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব তারাও খুব উদ্গ্রীব আছেন কখন তাদের এই বাংলাদেশি এমপ্লয়িজরা শেফ, কুক বা ওয়েটার বা অন্যান্য পেশায় যারা জড়িত আছেন কখন বাংলাদেশ থেকে তারা ফিরতে পারবেন। অতএব এই স্বার্থের বিষয়টি শুধু বাংলাদেশের না, ইতালিয়ানদের দিক থেকেও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকে দূতাবাস ইতালির সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরগুলোর সাথে যোগাযোগ রাখছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিতভাবে কূটনৈতিক পত্র দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় গতকাল 10 জুন আমি ইতালির মাননীয় মন্ত্রীর যিনি ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার রাষ্ট্রদূত জাবিতে লাচিচিটিয়ার সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি। আমি আমাদের উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা জানিয়েছি এবং যে বিষয়টি হাইলাইট করেছি সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এই কোভিড পরিস্থিতি মোকাবিলায় যে ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে সর্বশেষ ভ্যারিয়েন্ট চিহ্নিত হওয়ার কারণে
যে বিশেষ প্রিকশনারি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন, তার কারণে যে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পরিস্থিতি যে আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এর কারণে যে অন্য দেশের ওই অর্থে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই, সেই বিষয়টি আমরা তুলে ধরে প্রবাসী বাংলাদেশিরা যারা আটকা পড়েছেন তারা যেন ইতালিতে আসতে পারেন বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে, সেটি আমরা জোরালোভাবে তুলে ধরেছি। এবং বর্তমান যে অধ্যাদেশটি কার্যকর আছে সেই হিসেবে 21শে জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে ধারণা করা হয়। কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ ইতালির দূতাবাসের সাথেও যোগাযোগ রাখছে। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।